যে বাড়িতে শাশুড়ি বৌমার মিল নাই, মানে সকল সময় ঝগড়াঝাটি অশান্তি, সে বাড়িতে নামাজ রোজা কবুল হবে? জোরে বলেন, হবে না। আর স্বামী স্ত্রীর ঝগড়া কম বেশি সবার বাড়িতে আসে না নেই? আমি শুধু একটুকুনি নোকটা বলে যাচ্ছি, হাদিসের সাথে মিল করে দেবো এবং বাস্তব কথা বলবো, আপনাদের ভালো লাগবে। এই স্বামী স্ত্রীর ঝগড়াটা কিরাম জানে বলবো? ভারত আর পাকিস্তানের মতো। শাশুড়ি হলো ভারত, শাশুড়ি কি ভারত, আর বৌমা হলো পাকিস্তান। এ যুদ্ধ কিয়ামতের সকাল পর্যন্ত চলবে। আর ছেলে মানে স্বামী, এ মাল হলো বাংলাদেশের নীরব দর্শক, মানে ও চোখে দেখে সব, কিন্তু কারোর কিছু বলার ক্ষমতা। ভারতেরও কিছু বলতে পারে না, পাকিস্তানেরও বলতে পারে না। আর ছেলের বাপ এ যন্ত্র হলো আমেরিকা। কি আমেরিকা? এ ভারতকেও বোঝায়, পাকিস্তানকেও বোঝায়, কিন্তু দুজন কেউ এর বোঝানো শোনে না। আর মেয়ের মা, এইটা বলে দেবো, বলবো, মেয়ের মা আল্লাহর কি রে বাপ, ইয়ে 12 বাজালির পেটে 13 বাজালি গুলো, মেয়ের মা গুলো হলো চীন। কি চীন গো? চীনের কাজ কি? সারাদিন খালি পাকিস্তানের উস্কে দেওয়া, যাতে ভারতের সাথে যুদ্ধটা ভালো করে বাঁধে। আর বাড়ির ননদ, এ বাবু তোমাদের এদিকে ওই বরের বোনকে ননদ বলে তো? বাড়ির ননদ হলো রাশিয়া। ও দুনিয়া ধ্বংস হয়ে যায়, ও সব সময় ভারতের দিক, মানে কার দিক? মায়ের দিক। এই বাবু, আর পাড়া প্রতিবেশী, এদের বলে দেবো, পাড়া প্রতিবেশী এ যন্ত্রগুলো হলো আরব দেশগুলোর মতো, মানে এরা একবার সাপের মুখে চুমো খায়, একবার ব্যাঙের মুখে চুমো খায়, মানে একবার ভারতের দিক, একবার পাকিস্তানের দিক। সাউরি বউ ঝগড়া হয়েছে, বউটা দুঃখের কথা পাশের বাড়ি গিয়ে বলতেছে, পাশের বাড়ির মেয়েরা বলছে, হাই হাই তো সাউরি, ও তো দাঁড়জাল দাঁড়জাল। বউ চলে এসে, সাউরি ঢুকেছে, ওদের ওয়াজ পেল্টে গেছে। বউ এটা করিস পাকা খোঁজরি। এই বাবু, খোদার কসম, তবে মহিলাদের আমি একটা কথা বলে যাই, এর থেকে শিক্ষা নেবার কথা আছে। এই বাবু, তোমাদের পাড়ার মেয়েরা যখন বিয়ে দাও, কিছুদিন শ্বশুর বাড়ি থাকার পরে ফিরে আসে না, আসে না? তখন গ্রামের আশপাশের মা চাচিরা মেয়েটার ঘিরে ধরে না, এই মেয়ে তো স্বামী কিরাম হলো রে? তো মেয়েটা বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মেয়ে তো সৌর কিরাম হলো? আলহামদুলিল্লাহ। এই মেয়ে তো দেওয়ার কিরাম হলো? মাশাআল্লাহ। এই মেয়ে তো নন্দাই কিরাম হলো? জাযাকাল্লাহ। এই মেয়ে তো শাউরি কিরাম হলো? ইন্নালিল্লাহ। ঠিক বলেছি না ভুল বলেছি? স্বামী আলহামদুলিল্লাহ, শ্বশুর সুবহানাল্লাহ, দেওর মাশাআল্লাহ, নন্দাই জাযাকাল্লাহ, আর শাশুড়ি ইন্নালিল্লাহ। বুড়ি কখন মরবে শুনে নাও, খোদার কসম। মা ছিল জ্ঞানী মানুষ, বুঝে গেছে আমার মেয়ের স্বামী পছন্দ, শ্বশুর পছন্দ, দেওর পছন্দ, নন্দাই পছন্দ, কিন্তু শাশুড়ি। মেয়ে তখন বলছে, মা বলছে, হারে মেয়ে একটা কথা বলবো, সত্য কথা বল, আমার বাড়িতে সর্বপ্রথম
তোকে দেখে পছন্দ করে ওই বাড়ির বৌমা করবে, প্রস্তাবটা রেখেছিল কে? তখন মেয়ে বলছে কেন মা, আমার শাউরি? তখন মা বলছে মেয়ে ইনসাফ করে বুকে হাত দিয়ে বল, সেদিন যদি তোর শাশুড়ি ওই দয়াটা তোর উপরে না করত, তুই কি এত ভালো শ্বশুর পেতিস, এত ভালো স্বামী পেতিস, এত ভালো দেওর পেতিস, এত ভালো নন্দাই পেতিস? মেয়ের জ্ঞানের চোখ খুলে গেল, মায়ের পা জড়িয়ে ধরে বলল মা আমাকে ক্ষমা করে দাও, শাশুড়ি মায়ের মতো না হয় তার থেকেও বেশি। কেন? আমেনার লাল বিশ্ব নবী বলে যাচ্ছেন ওই সমস্ত মহিলাদের জান্নাতের সুসংবাদ দাও যারা নিজেদের শ্বশুর শাশুড়ির খিদমত করে খুশি রাখে। আমি রসুল বলে যাচ্ছি ওরা আমার পাশাপাশি জান্নাতে থাকবে। কিন্তু বর্তমান মহিলারা বিয়ে দেবার পর পরে স্বামীর বাড়ি গিয়ে মনে মনে করে ওদের স্বামীগুলো ইয়েতিমখানার ছেলে। এই যুবক ছেলেরা খোদার কসম হাজারো প্রেমিকা হাজারো স্ত্রী পায়ের জুতোর নিচেই রাখবে, মাকে মাথায় রাখবে, বৃদ্ধ বাপকে সম্মান করবে। খোদার কসম নবী বলে যাচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া বাপ এবং মায়ের দোয়া। সুবহানাল্লাহ বলুন। আজ এই কারিমুল্লাহ কি বলি, গোটা বাংলা পাগল কেন? খোদার কসম আমার মা খেটুয়ায় উঠে মরণের সময় আমার জন্য দোয়া করেছিল, আল্লাহ আমার এই বাচ্চা ভালো করে মুখ দেখলাম না, আমি জানি হে মালিক যার দুনিয়াতে মা নেই তার আহা বলার কেউ নেই, আমি ওর নারী ছেড়া মা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, মালিক আমার বাচ্চাকে তোর কুদরতি হাতে রেখে যাচ্ছে। খোদার কসম আমার মায়ের দোয়া আজ কারিমুল্লাহকে দুবাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কুয়েত, কাতার, বাহরাইন থেকে ফোন করে কারিমুল্লাহ তোমার ওয়াজ না শুনে ঘুমাই না, মানে যারা বাংলা ভাষী লোক থাকে। খোদার কসম গোটা দুনিয়ায় আল্লাহ নাম ছড়িয়েছে, এটা একমাত্র আমার মায়ের দোয়া। যুবক ছেলেদের পায়ে ধরে বলে যাচ্ছি দুনিয়ায় যদি বড় হতে চাও মায়ের পায়ের কাছে বসে যাও। মোল্লাদের বলবো কোথায়? মা বেঁচে ছিল মার সাথে কথা বলতুনি, মা মরে গেছে বাগদা চিংড়ি এনে মোল সাহেবের খাওয়াচ্ছে। কত বড় চিটিং বা চিন্তা করুন। বাপের 100 টাকার ওষুধ কিনে দেয় না, বাপের 40-এ খানা 3টে গরু এনে গ্রামের লোকের উদুম খাওয়াচ্ছে। তারা এসে খেয়ে দোয়া করছে রব্বানা জ্বলাম না, জ্বললি শালা তুই জ্বলবি, আমরা জ্বলবো না। খোদার কসম মসজিদে 10 লাখ টাকা দান করো আর বৃদ্ধ বাবা মার হাতে 10 টাকা দাও। 10 লক্ষ টাকা মসজিদে দেওয়ার থেকে 10 টাকা বাম্মার হাতে দেওয়ার দান আল্লাহর কাছে বেশি প্রিয়। এই যুবক ছেলেরা মায়ের কপালে চুমা খাও, খোদার কসম জান্নাতে চুমো খাওয়া হবে। সুবহানাল্লাহ বলো। চেংড়ারা মার কপালে চুমো খাবে, পার্কে বসে অন্য জায়গায় চুমো খায়, এমন খাবে বরকত দেবে। খোদার কসম নবী বলে যাচ্ছে বাপ হলো তোর জন্য জিন্দা কাবা, মা হলো তোর জন্য মদিনা। এই রকম মক্কা মদিনার যারা সম্মান করে না এ মালগুলো কোনোদিন উম্মতে মুহাম্মাদি হতে আজকে দেখো যাদের মানি তাদের চোখ ছলছল করছে, যাদের বাপ মরে গেছে চোখ থেকে পানি আসছে, বললি তো রেগে যাবেন। বাপ মরে গেছে, ব্যাংকে 4 লাখ টাকা রেখে গেছে, লেবে কে?
আমি বড় এড়ে গরু। কে এড়ে গরু মানে বুঝতে পারছেন তো? ছাগল পেশাব করে মেশিন ধোয় না, আমাদের মুসলমানের ছানারা পেশাব করে কলো। তাই এর পার্থক্য আছে কি? শোনে, বাপ মরে গেছে, 4 লাখ টাকা ব্যাংকে রেখে গেছে, নেবে কে? আমি ছেলে। বাপ ধুলো করে 2টো দোকান রেখে গেছে, নেবে কে? আমি বেটা। বাপ 2 কাঠা জায়গা রেখে গেছে, নেবে কে? আমি ছেলে। বাপ মরে গেছে, 1 পাতা কোরআন পড়ে দোয়া করবে কে? দাঁড়া, আমাদের মোল সাহেবের ডাকি। ঠিক বলেছি না বুঝুন? মানে গিয়ে পাকা হিজড়ে ওই ধুলো করে টোট ডাকছে, দেড়ে থাকে ছোকা এসেইরা। বাপের 4 লাখ টাকা নিতে পারলি, বাপের ব্যাংক ব্যালেন্স নিলি, বাপের বাড়ি গাড়ি নিলি, আর বাপ মরে গেছে 1 পাতা কোরআন পড়ে দোয়া করবি। জন ধরে মৌলভী সাহেব ডাকতে হবে। তোর মতো ছোট লোক হাওড়া জেলায় আছে, বললি তো গায়ে লাগবে। খোদার কসম, নিজের বাপের জন্য দোয়া করবেন, নিজে করুন, নিজে। মুসলমানের ছানারা মুতে পানি লাই না, আমার মতো মৌলবি ডেকে বাপের 40-এ করতে। যেই বলছি রব্বানা জালামনা, ফেরেশতারা বলে মৌলবি শালা তোকেও ছাড়বো, তোর বাপকেও ছাড়বো না। কেন? নবী বলে গেছে বেনামাজি হারাম করে দোয়া আমি নেব। কথা বলে না? যার মিলাদ করতেছি ও শালা বছরে 2 বার উজু করে।